আয়ুর্বেদিকের আরো একটা শক্তিশালী একটা ট্যাবলেট বা যেটাকে আসলে আয়ুর্বেদিকের ভাষায় বলা হয় বটিকা। এই বটিকার ব্যাপারে কথা বলবো, যে বটিকাটার মেইন কাজটা হলো ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করার জন্য। ইউরিক অ্যাসিড আসলে অনেকে এটা বুঝেন না। ইউরিক অ্যাসিডের সমস্যা হলে অনেকের যে বিষয়টা হয় যে হাতে পায়ের যে গাঁটগুলো আছে, এই গাঁটগুলো ফুলে যায়, প্রচন্ড রকমের ব্যথা হয়, ব্যথা টন 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 করে, মানে ইনফেকশন হয়, প্রচন্ড রকমের ব্যথা হয়। তো এই যে ইউরিক অ্যাসিডের সমস্যা, এই ইউরিক অ্যাসিডের সমস্যার কারণে কিন্তু প্রত্যেকটা গাঁটে গাঁটে ব্যথা করে এবং গাঁট ফুলে যায়, বাতের সমস্যা হয়। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সমাধান করার জন্য, ইউরিক অ্যাসিডের জন্য, এই দূর করার জন্য ব্যবহৃত হওয়া সবচাইতে মানে গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে অন্যতম একটা হলো এই গুরুচাঁদি গুরুচাঁদি লৌহ। এই গুরুচাঁদি লৌহ এই বটিকাটা নিয়মিত সেবনের ফলে যাদের এই সমস্ত আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, সেই সমস্যাটা সমাধান করে এবং দ্রুত ব্যথা কমায়। শুধুমাত্র এটা তাই নয়, এই গুরুচাঁদি লৌহ এটা নিয়মিত সেবন যদি কেউ করে তাহলে আরো কিছু সমস্যার সমাধান হয়। যেমন আপনার বাতের সমস্যা রয়েছে, যাতে হাত পা কোমর গাঁটে ব্যথা রয়েছে, দীর্ঘদিনের পুরাতন ব্যথা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়। এছাড়াও এই গুরুচাঁদি লৌহ আরো কিছু সমস্যার জন্য কাজ করে, যেমন শরীরের দুর্বলতা দূর করার জন্য খুবই ভালো রকম কাজ করে। অনেক সময় হজমের গোলমাল, পেটে হজম ঠিকঠাক মতো হয় না, যে কোনো খাবার ঠিকঠাক মতো খাবার খেলে ওটা মানে ভালোভাবে যে পারফেক্ট ভাবে যে হজম হবে, সে হজমটা তার হয় না। এই সমস্যার জন্য এই গুরুচাঁদি লৌহ একটা গুরুত্বপূর্ণ ঔষধ। তবে একটা বিষয় কি, যে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে বটিকা মানে হলো এটা একটা পার্শ্ব ঔষধ, কারণ এর সাথে আরো কিছু ঔষধের সম্পর্ক আছে যেগুলো রোগের লক্ষণ ভেদে প্রয়োজন হতে পারে। যেমন গুরুচাঁদি লৌহের সাথে গুরুচাঁদি তেল তেল রয়েছে, যেটাকে মালিশ বলা হয়। তো এই গুরুচাঁদি মালিশটাও যদি সাথে ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় যে এই ধরনের বাত ব্যথাকে একদম ঝেঁটিয়ে চির বিদায় করার জন্য অত্যন্ত কার্যকরী, খুবই ভালোভাবে, খুব সুন্দরভাবে কাজ করে। গুরুচাঁদি লৌহ এই বটিকাটি আপনার শরীরে বল শক্তি, এনার্জি বৃদ্ধি করা সহ যে সমস্ত বয়স্ক মানুষ যাদের বয়স ধরেন 40-50 বা তারও বেশি হয়ে গেছে, এই সমস্ত মানুষের দেখা যায় যে শারীরিক দুর্বলতার কারণে বাত ব্যথার অবস্থা খুবই খারাপ, শরীরের সেন্সিটিভ একটা মানে খুব মারাত্মক একটা অবস্থা, এই অবস্থা থেকে তাদেরকে বের হয়ে আসার জন্য খুব ভালো রকম সহযোগিতা করে। আর এটার সাথে অনেক সময় হালুয়া অথবা আপনার দেখা যায় যে আপনার কি বলে সালসা ওষুধের প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধানের জন্য এক্ষেত্রে এইদিকে বাত যেগুলো রয়েছে, তার মধ্যে একটা হলো আপনার বাতরাজ সালসা রয়েছে, হ্যাঁ, তারপরে আপনার বাত রাক্ষসী তোল রয়েছে, এবং দেখা যায় যে আপনার অশ্বগন্ধা অথবা আপনার দেখা যায় যে আপনার বলারিস্ট, এরকম অনেকগুলো ঔষধ রয়েছে যে ওষুধগুলো এই ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য ভালো রকম সমাধান করে। তবে আপনি এই গুরুচাঁদি লৌহ বটিকার সাথে এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী রোগীর বয়স, স্বাস্থ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনি কিন্তু এখান থেকে ওষুধটা মানে সঠিক ওষুধটি যাচাই করে সেবন করলে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, আপনার বাতের সমস্যা, গাঁটের ব্যথার সমস্যা, এগুলো সবগুলোকে কিন্তু একেবারে ভালো করে দিতে সক্ষম এবং অত্যন্ত কার্যকরী এই সমস্যাটি সমাধান করার জন্য খুব ভালো রকমের ভূমিকা পালন করে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথম মানে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।